সো হ্যালো গাইস, তারাপীঠের প্রথম দিনের ব্লগটা তোমরা হয়তো সবাই দেখেছো। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ। ভিডিওটা যখন আমি করছি তখন প্রায় বাজে রাত 2:35 এরকম। তো আজকের দিনে ছিল আমাদের মন্দিরে পুজো দেওয়ার। আমরা গেছিলাম পুজোর টাইমে, আর টাইম ছিল আমাদের প্রায় 3টে। দেখতেই পাচ্ছ আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। আর আমি যেই টাইমে ভিডিওটা করছি তখন বাজে প্রায় 3:30 মতন। আর তখন এতটাই ঠান্ডা ছিল যে এরকম জড়সড় হয়ে আমরা সবাই বসেছিলাম। তো সবাই জানো মন্দিরে ফোন অ্যালাউ নেই, তাই আমি মন্দিরে কোনো ক্লিপই নিতে পারিনি। তো পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা যাই আমাদের হোটেলে। এসে আমি একটু কফি খেয়ে নিই অ্যান্ড রেডি হয়ে বেরিয়ে পড়ি মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব ছিল প্রায় 1 ঘন্টা টোটোর মধ্যে, তো যেতে অনেকটাই সময় লেগেছিল। তো প্রথমেই আমরা পৌঁছে যাই জগন্নাথ দেবের মন্দিরে এবং তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই চলো। সত্যি কথা বলতে কোনো মন্দিরেই ভেতরে ভিডিও করার জন্য ফোন অ্যালাউ ছিল না, তাই আমি তোমাদের ভেতরের ঠাকুরগুলো কিছুই দেখাতে পারিনি, শুধু মন্দিরের বাইরে ভিউগুলোই দেখিয়েছি। তো তোমরা দেখো। এরপর এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণ মন্দির, যেটা খুবই সুন্দর ছিল। আমার তো জেনারেলি খুবই ভালো লেগেছে, আর আমি লুকিয়ে একটা ছোট্ট ক্লিপ নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর আমি একটু রোদ্রের সামনে এসে একটু ঢং করে নিচ্ছিলাম, বিকজ রোদ্রটা খুবই ভালো লাগছিল আমার। তো তারপর মাজা খেতে খেতে টোটে উঠে বেরিয়ে পড়ি আমরা নেক্সট মন্দির দর্শনের উদ্দেশ্যে। তৃতীয় মন্দিরটি হচ্ছে তারাপীঠের ফেমাস ইস্কন মন্দির। সত্যি কথা বলতে তারাপীঠে এলে তোমরা অবশ্যই এই মন্দিরে এসে একবার না একবার ঘুরে যেও। মন্দিরের ভেতরের ভিডিও ক্লিপ কিছুই তো আমি নিতে পারিনি, তবে ভেতরে ঢুকলে তোমরা বুঝতে পারবে আলাদাই একটা শান্তি আছে। একবার গেলে আর সেখান থেকে এক ফোঁটা ফিরে আসার ইচ্ছা হবে না। চতুর্থ মন্দিরটি হচ্ছে শ্রী চৈতন্যদেবের মন্দির। এটা হচ্ছে ওনার আসল বাড়ি। বাইরের পরিবেশটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তারপর হোটেলে ব্যাক করে চলে যাই অনেক এক্সাইটেড হয়ে পুলে স্নান করার জন্য। বাট আমি পুরোই লল হয়ে গেছিলাম গাইস। জলটা এতটা পরিমাণে ঠান্ডা ছিল যে আমি স্নানই করতে পারিনি। তো তারপর বিকালে বেরিয়ে পড়ি রেডি সেডি হয়ে বাড়ির জন্য কিছু কেনাকাটির উদ্দেশ্যে। যেতে যেতে আমার চোখে পড়ে এই গুবলু ভাইটাকে। আমার এত মিষ্টি লেগেছিল, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। এটা সব হলো, বাট একটা জিনিসেরই কমতি হয়ে গেল। বাট না, এটা হয়ে গেছে গাইস, আমার প্রিয় 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 চা। তো তারপর আমরা আবার চলে আসি আমাদের হোটেলে। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের ডিনার। তো কাল যেহেতু বাড়ি ফিরতে হতো, তো তাড়াতাড়ি আমরা ডিনারটা করে আমরা শুয়ে পড়েছিলাম। তো তারপরে আমি অর্ডার করি আমার ফেভারিট জিনিস, তো এটা হচ্ছে ম্যাঙ্গো, ওটা ভ্যানিলা অ্যান্ড ওটা ভ্যানিলা। তো 3টে অর্ডার করেছিলাম, 3জন ছিলাম সেই জন্য। তো আমি খুবই মজা পেয়েছিলাম, তাই এরকম করছিলাম। তোমরা আমাকে পাগল ভেবো না। তো তারপরে তোমরা দেখতেই পারছো এদের অ্যানিভার্সারি ছিল, আমাদের 2 মহান ব্যক্তি 2 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো এটা সেলিব্রেশন করার পর আজকে ব্লগটা এতটুকুই। ভালো লাগতো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। তোমরা একদমই সাবস্ক্রাইব করো না, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা বাই।